ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগত বঙ্গাব্দ 1431 আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক, আমি আমার ইষ্টদেব এবং গুরুদেবের কাছে সেই প্রার্থনাই জানাবো। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আগত বঙ্গাব্দ 1431 ঠিক কেমন অতিবাহিত হবে আমরা একটি সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে, অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিট বা গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ দেখুন, বছরের শুরুতেই বৈশাখ মাসেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। আবার আপনাদের রাশিতে কিন্তু পুরো বছরটি জুড়ে, এই 1431 বঙ্গাব্দের ফুল এক বছর আপনাদের রাশিতেই কিন্তু রাহু থাকছে। দাম্পত্য ভাব, পার্টনারশিপের হাউসে, কোর্ট কেসের ভাবে কেতু থাকছে। আবার 7.5 প্রথম চরণও আপনাদের চলছে। আর এই 1431 বঙ্গাব্দেরই চৈত্র মাসে, অর্থাৎ ঠিক এক বছর পর আপনাদের কিন্তু শনি রাশি পরিবর্তন করে 7.5 দ্বিতীয় চরণ শুরু করে দেবেন, অর্থাৎ তিনি আপনাদের রাশিতেই প্রবেশ করে যাবেন। বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। আর স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। প্রতিকারের প্রয়োজন পড়লে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন, গ্রহগত গোচরের ছকের সাথে কম্বাইন করিয়ে। ফেস টু ফেস দেখা করতে পারেন, সামনাসামনি দেখা করতে পারেন আমাদের চেম্বারে, অথবা অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন। এজন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বাদশতম রাশির আন্ডারে পড়েন, অর্থাৎ অন্তিমতম রাশি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন 2024-এর 14ই এপ্রিল, অর্থাৎ 1431 বঙ্গাব্দের 1 বৈশাখ গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের রাশিতে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। এখানে কিন্তু আপনাদের শুক্র, বুধ এবং রাহুর সংযোগ থাকছে। তাহলে লক্ষ্মীনারায়ণ যোগের সাথে সাথে জড়ত্ব যোগও থাকছে। আবার দেখুন, আপনাদের পরিবার বাণীর অর্থের ভাবে সূর্য বৃহস্পতির সংযোগ দিয়ে বছরটি আপনারা শুরু করছেন। আবার কেতু থাকছে কোথায়? কেতু থাকছে আপনাদের সপ্তম ভাবে। আর এর সাথে সাথে মঙ্গল শনির সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। এই মঙ্গল শনির সংযোগটাকে আগে আমরা একটু ডিটেলসে ভেঙে বুঝে নিই। তার কারণটিও দেখুন, 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ আপনারা যদি ক্যালকুলেট করেন, 2 + 2 + 4 = 8। দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর শনি মানে কি? শনি মানে ন্যায়াধীশ, কর্মফলদাতা, দণ্ডাধিকারী। শনি মানে সনায় ধীর গতির। শনি তাড়াহুড়ো পছন্দ করে না। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে শনি 2.5 বছর টাইম নেয়। এজন্যই তো আড়াই 3টি ভাগে ভাঙা হয়েছে। আড়াই করে 7.5 হয়, এজন্য 7.5ই বলে। 7.5-এর প্রথম চরণে আপনারা আছেন। প্রথম 2.5 বছরে শনি আমাদের মস্তিষ্কের উপরে প্রভাব দেয়। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের এখন সবথেকে বেশি প্রভাব পড়ছে কোথায়? আপনাদের মস্তিষ্কের উপরে। প্রত্যেক মীন রাশির জাতক জাতিকারা এ সময় কিছু না কিছু মানসিক দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন। আর যাদের চন্দ্র দুর্বল তারা হয়তো প্রায় ডিপ্রেশনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। খরচ মাত্রা অতিরিক্ত বেড়েছে। এগুলো নিশ্চিতভাবে আপনাদের সাথে হচ্ছে, অস্বীকার আপনারা করতে পারেন না। আবার দেখুন, 1431-কে যদি আপনারা নিউমারোলজি ওয়াইজ যোগ করেন, বাংলা নববর্ষ 1431, 1 + 4 + 3 + 1, তাহলে কি হলো? = 9। লর্ড অফ দ্য নাম্বার 9 ইজ মার্স, অর্থাৎ মঙ্গল হচ্ছে 9-এর অধিপতি। এবার এই মঙ্গল কিন্তু আবার অত্যন্ত চঞ্চল গ্রহ। 40-45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। মঙ্গল মানেই চঞ্চলতা, উগ্রতা। মঙ্গলকে বলা হয়েছে যুদ্ধের দেবতা। মঙ্গল কিন্তু তার উগ্র স্বভাব, তার চঞ্চলতা, সবসময় রিভেঞ্জফুল মোড, আর ব্লাড, রক্তের কারক তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে। তাহলে ইংরাজি নববর্ষ শনি, তার মধ্যেই শুরু হচ্ছে বাংলা নববর্ষ মঙ্গলের নববর্ষ, যার ফলস্বরূপ চঞ্চলতাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। চঞ্চলতা দেখালেই কিন্তু ক্ষতি, বিশেষ করে ডিসেম্বর মাস পর্যন্ত। ডিসেম্বর মাসের পর আবার এই চঞ্চলতাই আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। কারণ 2025 সালও কিন্তু মঙ্গলের বছর। 2025 সালের জানুয়ারি মাসের পর যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তত বেটার। তবে 2025 সালের আগে পর্যন্ত, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে শনায়ে চলতে হবে, শনির মতো ধীর গতিতে চলতে হবে। কথায় আছে, ধৈর্যে বসতে লক্ষ্মী। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। এ সময় কিন্তু একদমই আপনারা লাভান্বিত হবেন না। আর বছরের শুরুতেই দেখুন শনি মঙ্গল একসঙ্গে বসে আছে,
কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ। তাহলে কিন্তু এই পুরো বছরটি জুড়ে আপনাদের বিশেষ করে বছরের ফার্স্ট হাফে যতটা তাড়াহুড়ো হটকারিতা কম করবেন সেটি বেটার। কি কথা বলতে চাইছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, কিভাবে বলছেন, কোথায় বলছেন, কার সামনে বলছেন, সব কিছু ফিল্টার করে বলুন, ভাবনা চিন্তা করে বলুন। কোনো কথা বলার আগে 10বার ভাবনা চিন্তা করে বলুন। কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হতে গেলে আগে আমাদের ভালো শ্রোতা হতে হবে। হুটহাট করে কিন্তু রেখে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন। দেখুন, বছরের শুরুটা আপনাদের খুব ভালো যাবে, তার কারণ আপনাদের রাশিতে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। 25শে এপ্রিল পর্যন্ত আপনাদের অবশ্যই সময় সুযোগ ভালো, কিন্তু 25শে এপ্রিলের পর লক্ষ্য করবেন হঠাৎ করে মানসিক দুশ্চিন্তা আবার বেড়ে গেল, শারীরিক দুশ্চিন্তা বেড়ে গেল। আবার আপনারা এমন কোনো কাজ যা আপনি করেননি তার কারণে আপনাকে বদনামের ভাগিদারি হতে পারে, প্রতারিত হতে পারেন, কেউ আপনাকে ঠকাতে পারে, শরীর স্বাস্থ্যের দুর্বলতা বেড়ে যেতে পারে। অনেকেই কিন্তু অনেক মীন রাশির জাতক জাতিকারা বিগত 4-5 মাসে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন। যারা হননি, বিগত 1 বছরে নেশাভাঙ কিন্তু আপনাদের টানবে। সে স্মোকিং বলুন, অ্যালকোহল বলুন, উইড বলুন বা কোনো প্রকার ডেঞ্জারাস ড্রাগস বলুন, এগুলি কিন্তু আপনাদের টানতে পারে। আপনাদের মধ্যে অনেকের চোখের, ত্বকের, দাঁতের নতুন করে সমস্যা দেখা দিতে পারে। আবার এবছর কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে শর্টকাট অবলম্বন করা থেকে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। 7.5 চলছে, ভয় যেন একদম পাবেন না। 7.5 সব থেকে বড় প্রতিকার কি? শনি মহারাজ নিজেই বলেছেন যে ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো, এগুলি মেনটেন করে চলুন। শনিদেব অবশ্যই 7.5 চলাকালীনও আপনাকে রাজা বা রানীর হালে রেখে দেবে। সে আপনার জন্মছকে শনি যতই দুর্বল হোক না কেন, তার কারণ দিনের শেষে শনি কর্মফলদাতা। সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান। এই জন্যই তো আমরা বলি ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ, তন্ত্র মন্ত্র, ঝাড় ফুঁক, তুক তাক এসব করে কোনো কাজ দেবে না। যদি আপনি আপনার জীবনের কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চান, প্রেমে বাধা, শিক্ষায় বাধা, সন্তান সন্ততি প্রাপ্তিতে বাধা, সন্তান সন্ততির জীবনে উন্নতিতে বাধা, বিয়ে হচ্ছে না, আবার বিয়ে হয়েছে তো সন্তান হচ্ছে না, প্রেমে বাধা পাচ্ছেন, ব্যবসায় বাধা পাচ্ছেন, চাকরিতে বাধা পাচ্ছেন, চাকরি পাচ্ছেন না, পেয়েছেন তো প্রমোশন হচ্ছে না, কোর্ট কেসের প্রবলেমে ফেসে আছেন, জটিল রোগ, চিকিৎসক বলছে সারবে না, চিকিৎসক ফেরত পাঠিয়েছেন, পেশেন্ট কোমায় আছে, এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট করুন। সব কিছুতেই মুক্তি পাওয়া সম্ভব মৃত্যু বাদে। আর মুক্তি পেতে গেলে 99% যা রেমেডিস বা প্রতিকার আমরা প্রদান করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে। শুধুমাত্র নেমের স্পেলিং চেঞ্জেস বা নিউমারোলজির যে প্রেডিকশন থাকে সেটি পেড হয়ে থাকে। আদারওয়াইজ 99% রেমেডি এখানে কিন্তু ফ্রি অফ কস্ট হয়ে থাকে। আর আমরা কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করব। কারণ জীবনে উন্নতির জন্য 50% কর্ম আর 50% কিন্তু ভাগ্য। শুধু কর্ম বা শুধু ভাগ্য কিন্তু নয়, দুটির মেলবন্ধনই কিন্তু আসল জিনিস, ব্যালেন্সই কিন্তু আসল জিনিস। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, কর্মাণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই, কর্মা হি ধর্মা। আবার সমাহি পরম ধর্ম, তার মানে ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। আর এই বছর মঙ্গল শনির সংযোগ দিয়ে শুরু হচ্ছে, তাহলে আপনাদের কর্তব্য কি? লেট গো অ্যাটিটিউড বজায় রাখা, ক্ষমা করে দেওয়া শিখুন। যত বেশি ক্ষমা করবেন তত বেশি মহিমান্বিত হবেন। যদি চাকরি পেতে চান তাহলে যে চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করছে তার ফর্ম ফিল আপে হেল্প করুন। যদি অর্থ পেতে চান, গরিব দুঃখীকে যা আপনার পকেটে যতটুকু অর্থ আছে তাই দিয়ে হেল্প করুন। যদি আপনি বিয়ে করতে চান তাহলে যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে বিবাহে একটু হেল্প করুন। যদি প্রেমে বাধা থাকে তাহলে যাদের প্রেম জীবনে বাধা চলছে তাদেরকে হেল্প করুন। অর্থাৎ যেটা প্রাপ্তিতে আপনার বাধা সেই অন্তর্গত কোনো হেল্প আপনি অন্যদের করুন, তাহলে দেখবেন উল্টে আপনারাই কিন্তু লাভান্বিত হবেন। বাউন্স ব্যাক করবে লাক, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। দেখুন আইনে যদি আমরা নিউটনের সূত্রও দেখি, সেখানেও এভরি অ্যাকশন হ্যাজ গট অ্যান অপোজিট রিয়াকশন। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া কিন্তু আছে, এটিও কিন্তু সত্য। জোডিয়াক সায়েন্স কিন্তু এটিকে মেনে চলে। এখন আর বায়োনারির যুগ নেই, এখন কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের যুগ। রাহুর কারণে আপনাদের শরীর স্বাস্থ্যে দুর্বলতা বাড়তে পারে, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, দাম্পত্য জীবনে একাধিক সমস্যা দেখা দিতে পারে, কোর্ট কেস বা লিটিগেশনের প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, হয়তো চলছে, না চললে কিন্তু চলতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে যাদের জন্মছকে রাহু কেতুর দুর্বলতা আছে।
আর এই সময় কিন্তু পার্টনারশিপে বিজনেস আপনাদের না করাটাই বেটার হবে। এ সময় যৌনতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন, যৌন চাহিদাকে কন্ট্রোলে রাখুন, পরকীয়া প্রেমে যেন জড়িয়ে পড়বেন না, সম্পর্কের তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু বদনামের ভাগীদারিও হতে পারেন। কেতু কিন্তু আরও দুর্বল হয়ে যাবে। কেতু সবথেকে বড় প্রতিকার হচ্ছে চরিত্রকে কলঙ্কমুক্ত রাখা। আবার এই রাহুর কারণেই কিন্তু পেটের সমস্যা আপনাদের বেড়েছে বিগত 4-5 মাসে, না বাড়লে কিন্তু এবার বাড়তে পারে। বদহজমের প্রবলেম বেড়ে গেছে, সন্তান সন্ততির প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম। নবদম্পতি যারা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন বিগত 4-5 মাসে হয়তো সাকসেসফুল হচ্ছেন না, আর পুরো বছরটি জুড়ে এই সমস্যা থাকতে চলেছে। প্রতিকার করিয়ে নেবেন। শিক্ষার জীবনে একাধিক বাধা বিপত্তি আসতে চলেছে। হায়ার স্টাডিজ বলুন, লোয়ার স্টাডিজ বলুন, পিএইচডি লেভেল বলুন, গবেষণাযুক্ত ক্ষেত্র বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু সমস্যায় সময় থাকবে। আর আপনারা চাইলে কিন্তু এনি টাইম প্রতিকার করাতে পারেন। শিক্ষার জীবনে বাধা থাকছে, আপনার সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকতে পারে, অথবা আপনার সন্তান সন্ততি অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। এদিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে। তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, বাইরের খাদ্য খাবার যত কম খাবেন বেটার। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, অথবা পিতার কর্মের দিকে নজর দিন, অথবা পিতার সাথে আপনার সম্পর্কের দিকে নজর দিন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে যেন এবছর জড়াবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধা পেতে পারেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। পছন্দসই কলেজ বা ইউনিভার্সিটিতে দাখিলা নিতে গিয়ে বা অ্যাডমিশন নিতে গিয়ে কিছুটা বাধাপ্রাপ্ত কিন্তু আপনারা অবশ্যই হতে পারেন। এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। ভাগ্য কিন্তু এবছর আপনাদের যে খুব সঙ্গ দেবে তা কিন্তু নয়। এই জন্যই বারবার বলছি, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই পৃথিবীতে যতজন মীন রাশির বা পাইসিস সাইনের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের উচিত কোনো না কোনো জ্যোতিষ বন্ধু বা কোনো জোডিয়াক সায়েন্টিস্ট আমাদের মতো, বা কোনো বেদিক অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট, কেপি শাস্ত্রী, কারোর সাথে তো অন্তত দেখা করুন, দেখা করে একটু কনসালটেন্সি করুন। দেখবেন জীবন আরও অনেক সহজ সরল হয়ে যাবে আপনাদের জন্য। আদারওয়াইজ সমস্যা কিন্তু আপনাদের ইনক্রিজ হতে চলেছে। গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু ঠিক এমনটি পরিগণিত করাচ্ছে। আবার দেখুন, এটিও সত্য, এবছর যতই আপনার মানসিকভাবে শারীরিকভাবে একটু দোলাচলে চলুক না কেন, ডেলি ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ফ্যামিলির তরফ থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, পরিবারের তরফ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। মুখনিসৃত বাণীর দ্বারা কিছু অর্থ উপার্জন করতে পারেন। তবে এই মুখনিসৃত বাণীর কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন কিন্তু প্রভাবিত হতে পারে, এই বিষয়ে সাবধান থাকবেন। পার্টনারশিপ প্রভাবিত হতে পারে। আদারওয়াইজ পরিবারের সাপোর্ট, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি, এই যোগগুলি আপনাদের থাকছে। আপনাদের কিন্তু অবশ্যই অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও থাকছে। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনারা যদি চান তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের জন্য বাস্তবে রূপদান করতে চলেছে। আর হ্যাঁ, যাদের জন্মছকে বৃহস্পতি অত্যন্ত মজবুত পজিশনে আছে এবং বর্তমানে বৃহস্পতির দশা মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে, তাদের কিন্তু দাম্পত্য জীবন নিয়ে কোনো টেনশন নেই, তাদের কোর্ট কেস নিয়ে কোনো টেনশন নেই, বিজনেস নিয়ে কোনো টেনশন নেই। তাদের এই সমস্ত ক্ষেত্রে আপনারা উল্টে শুভ পরিণামদায়ক ফলাফলই কিন্তু পেতে চলেছেন। আর আপনাদের স্পষ্ট আকারে বলবো, এবছর কিন্তু কেরিয়ারে যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। কর্মের উপরে বেস করে কিন্তু এবছর কেরিয়ার আপনার চলবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 21 বার করে জপ করুন, না পারলে 7 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না। উল্টে শনিবার করে কালো তিল, সরিষার তেল বা নীল বাতি, অপরাজিতা ফুল, ধূপ, বাতাসা, গুড়ের বাতাসা নিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের চরণে পূজা দিয়ে আসুন নিজের নাম গোত্র ধরে। শনিদেবের চোখের দিকে তাকাবেন না, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।